আজ ইতিমধ্যেই সমস্ত দেশবাসীর জন্য কেন্দ্রের মোদী সরকার এবং রিজার্ভ ব্যাংকের তরফ থেকে উঠে আসলো এক ভয়ঙ্কর খবর। আপনার কাছেও যদি এই ছোট 1 টাকার কয়েন থেকে থাকে অথবা আপনি যদি ছোট 1 টাকার কয়েন বাজারে আদান প্রদান করার সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আজকের এই অতি গুরুত্বপূর্ণ আপডেটটি জানতেই হবে, নইলে কিন্তু আপনিও বিরাট বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন। এমনকি আপনি সতর্ক না হলে আপনার জেল পর্যন্ত হতে পারে। সুতরাং আপনিও একজন দেশবাসী হিসেবে এবং আপনার কাছেও যদি এই ছোট 1 টাকার কয়েন থেকে থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। আজকের ভিডিওতে আমরা রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার কাছেও কি এই রকম ছোট 1 টাকার কয়েন রয়েছে এবং আপনি কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে ছোট 1 টাকার কয়েন কি আর চলবে না, ভারতীয় মুদ্রা নিয়ে রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা। তো বিগত বেশ কিছুদিন ধরে ছোট 1 টাকার কয়েন নিয়ে বেশ সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। বহু জায়গায় গ্রহণ করা হচ্ছে না ছোট 1 টাকার কয়েন। অনেক আগে থেকেই ভারতের বাজারে 50 পয়সার কয়েন চলে না। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন, ভারতের রিজার্ভ ব্যাংক কি সত্যিই এই কয়েনগুলো বাতিল করে দিয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে শহর অঞ্চলে এই ধরনের কয়েন নিয়ে অসুবিধা না থাকলেও গ্রাম অঞ্চল এবং মফস্বল এলাকায় অনেকেই এই কয়েন গ্রহণ করতে চাইছেন না। গুজবের কারণে গাড়ি চালক থেকে দোকানদার এই ধরনের কয়েন নিতে চাইছেন না অনেকেই। এমন অবস্থায় রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোন কয়েনগুলি ভারতের বাজারে বৈধ এবং কোন কয়েনগুলি বৈধ নয়। এই অবস্থায় রিজার্ভ ব্যাংক বলেছে বর্তমানে বৈধতা নেই 25 পয়সা বা তার থেকে কম মূল্যের কয়েনের, অর্থাৎ 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা এবং 25 পয়সা ভারতের বাজারে বৈধ নয়। তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এখনও অবৈধ ঘোষণা করা হয়নি 50 পয়সার কয়েনকে। উৎপাদন বন্ধ হয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে 50 পয়সার কয়েন দিয়ে। পাশাপাশি বাজারে একইভাবে লেনদেন করা যাবে 1 টাকার কয়েন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কয়েন দিয়ে। যদি কেউ বা কারা এই ধরনের কয়েন নিতে অস্বীকার করেন, তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির 489, 489 এ ই ধারায় এফআইআর দায়ের করা হতে পারে। তবে রিজার্ভ ব্যাংকের এই ঘোষণার ফলে আমজনতা দুশ্চিন্তা যে অনেকটাই কমবে তা বলাই বাহুল্য। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও একবার গোটা দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এখনও অবধি ছোট 1 টাকার কয়েন বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি রিজার্ভ ব্যাংক। সুতরাং এখনও বাজারে ছোট 1 টাকার কয়েনের প্রচলন বৈধ রয়েছে। শুধু ছোট 1 টাকাই নয়, সঙ্গে 50 পয়সাও বৈধ রয়েছে। কেউ যদি এই ছোট 1 টাকার কয়েন নিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আপনি যদি দেখেন আপনাদের এলাকাতেও ছোট 1 টাকার কয়েন নিতে অস্বীকার করছে কেউ, তাহলে আপনি সরাসরি কেন্দ্র সরকার অথবা রিজার্ভ ব্যাংকের কাছে তার বিরুদ্ধে নালিশ জানাতে পারেন। শুধুমাত্র 25 পয়সা বা তার কম মূল্যের কয়েন ছাড়া 25 পয়সার বেশি মূল্যের সমস্ত কয়েন এই মুহূর্তে ভারতে বৈধ রয়েছে। সুতরাং দেশের প্রত্যেক ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার সকলকেই এই ছোট 1 টাকার কয়েন নিতে বাধ্য। তো ফ্রেন্ডস, আপনিও কি আপনাদের এলাকায় এই রকম সমস্যার সম্মুখীন হয়েছেন? আপনাদের এলাকাতেও কি ছোট 1 টাকার কয়েন নিতে বহু দোকানদার অস্বীকার করেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর সাথে সাথে এই ভিডিওটিকে অতি অবশ্যই রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন, যাতে করে রাজ্যের সমস্ত মানুষ এই বিষয়ে অবগত হতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।